নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পনিরের একটা নিজের মন গড়া রেসিপি। চলো দেখা যাক। দেখো, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি তার মধ্যে একটু নুন দিয়ে পনিরগুলো দিয়ে দিলাম, আর সামান্য হলুদ দিয়ে আমি হালকা ভাজা করে নিলাম। সব পনির ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি একটা বড় পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর বড় চামচের 1 চামচ তিল। আর বন্ধুরা, আমি কিন্তু চাল মগজটা কোনো রান্নাতেই দিই না। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, কারণ আর কাজুটাও খুব কমই ব্যবহার করি। আমার চিনেবাদামের গন্ধটা ভীষণ ভালো লাগে, তাই আমি সব কিছুতে একটু চিনেবাদাম দিই। বাদামও দিয়ে দিলাম, একটু ভালো করে হালকা ভাজা করে নিলাম। ভাজা করে আমি মিক্সিতে নিয়ে নিলাম। এবার আমি মিক্সিতে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। এবার দেখো, ডুমো ডুমো করে আলু ভেজে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। তার মধ্যে আবার ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকামগুলোও আমি হালকা ভাজা করে উঠিয়ে নিলাম। দেখো, আমি মিক্সিতে এবার পেস্ট করে নিলাম। হয়ে গেছে মশলা করা। এবার কড়াইতে আমি বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবার তেলটা ভালো করে, ঘি আর তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর কিছু সাদা জিরে। এবার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পর দেখো, তেলটা ছেড়ে গেছে কিন্তু মশলার থেকে। এবার আমি ওই ভেজে রাখা আলু আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি পনিরটাকেও দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মিক্সির মশলার যে মিক্সির জলটা, সেটা আমি দিয়ে দিলাম ওই পনিরের মধ্যে। আরও একটু জল, 1 বাটি জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠুক। ঝোলটা ফুটে উঠলে আমি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর বন্ধুরা, শীতকালে কিন্তু এটাই মজা। ধনেপাতার এত সুন্দর টেস্ট আর এত সুন্দর গন্ধ, অপূর্ব করে দেয় সব খাবার। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রেখেছি। 5 মিনিট পরে দেখো, ঢাকা সরিয়ে দিয়েছি। আহাহা, দেখতে কত সুন্দর লাগছে! লাল লাল ঝালঝাল পনিরের সবজি। বাটিতেও তুলে নিলাম। দেখো বন্ধুরা, পনিরের সবজিটা ভাত, রুটি, পরোটা সবার সাথেই যাবে। ভালো লাগলে কমেন্ট করো।